আমরা কি বললাম? নগ্নবীজির ক্ষেত্রে থাকবে স্ক্লেরাইডটা, বলছিলাম স্ক্লেরাইডটা থাকবে নগ্নবীজির ক্ষেত্রে এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে। কোথায় থাকবে? তাদের কর্টেক্সে থাকবে, কর্টেক্সে থাকবে কর্টেক্স। তাহলে কর্টেক্স কোনটা? আমি যদি গাছের গুড়ি বলি, এই যে বললাম যে এটা একটা গাছ আঁকলাম আমি, এই গাছটার এখান থেকে আমি কেটে দিলাম, কেটে বা এই গোড়া থেকে আমি কেটে দিলাম, কেটে এখানে দেখতে গেলাম, ভেতরে এখানে দেখলাম যে জাইলেম ফ্লোয়েম আছে, এটার নাম এন্ডোডার্মিস মানে ভেতরের ত্বক, এটা এপিডার্মিস মানে বাইরের ত্বক। আর এইখানে মধ্যেখানে মধ্যেখানে যে সেলের কোষের যে সারি থাকবে, এইটাকে বলা হয় কর্টেক্স, এইটাকে বলা হয় কর্টেক্স, কিন্তু বাইরে এইটা পুরোটার নাম হলো কর্টেক্স। এই কর্টেক্স গুলোর মধ্যে দেখা যাবে যে কি থাকবে, যেসব উদ্ভিদ নগ্নবীজি, যেসব উদ্ভিদ দ্বিবীজপত্রী, দুইটা বীজপত্র থাকবে, এইরকম নগ্নবীজি উদ্ভিদের কর্টেক্স এর মধ্যে থাকবে। অর্থাৎ কর্টেক্স এর মধ্যে দেখা যাবে যে এই কর্টেক্স গুলোর মধ্যে স্ক্লেরাইড পাওয়া যাচ্ছে, এগুলোর মধ্যে স্ক্লেরাইড পাওয়া যাচ্ছে। এরপরে ফল যেগুলো থাকবে, এরকম ফল, বিভিন্ন ফল, এই ফলের মধ্যে, তাহলে আবার বলে ফেলো এটা নগ্নবীজের ফল, হ্যাঁ, এইটা বলি নাই। আমি বলছি নগ্নবীজ এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের কর্টেক্সে থাকবে একটা, এবং ফল থাকবে, ফল, বিভিন্ন ফল থাকবে, সেই ফল এবং বীজতক। ফল যেগুলো থাকবে, ধর একটা ফল আছে, এই ফলে এবং ফলের মধ্যেও থাকবে বিভিন্ন আঁশযুক্ত ফল আছে না, আঁশযুক্ত ফল, এই আঁশযুক্ত ফলে থাকবে ফল। এবং বীজের ত্বক গুলাতে যত বীজ আছে, এই বীজগুলো ম্যাক্সিমাম, অনেক বীজের কি থাকবে, মানে ম্যাক্সিমাম বীজের ত্বকের মধ্যে কি থাকবে, স্ক্লেরাইড টিস্যু দেখা যাবে। এই কথাগুলো বলতে, তাহলে এই এই এক্সাম্পল গুলো খুব বেশি ইম্পর্টেন্ট, এগুলো আসেই, হ্যাঁ, এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট, এগুলো ভালো করে পড়তে হবে। নগ্নবীজি এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের কর্টেক্স, ফল ও বীজ ত্বকে স্ক্লেরাইড টিস্যু দেখা যায়। তাহলে কোথায় কোথায় দেখা যায়? কর্টেক্সে দেখা যায়, কর্টেক্স চিহ্ন, ফল চিহ্ন এবং বীজ ত্বক চিহ্ন, এই তিনটার মধ্যে স্ক্লেরাইড টিস্যু দেখা যাবে। তবে কাদের ক্ষেত্রে? নগ্ন বীজি আছে যাদের বীজ একেবারে উন্মুক্ত, এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে, এই দুইটার ক্ষেত্রে দেখা যাবে। বহিত্বক জাইলেম এবং ফ্লোয়েমের সাথে একত্রে পত্রবৃন্তে কোষগুচ্ছ রূপে থাকতে পারে। এই কথাটার মানে হলো, আমরা যদি বলি যে ধরো, আমি কোনটার কথা বলি, এটা একটা উদ্ভিদ, এটা হলো পাতা, এটা উদ্ভিদের পাতা, অবস্থা খুবই খারাপ এই পাতার। তা এই যে একটা উদ্ভিদ দিলাম, এই উদ্ভিদে যে পাতা থাকে, এই পাতার মধ্যে, পাতার তো বহিতক আছে না, এই বহিতক, আমি পাতার বাদ দিলাম, এই যে পত্রবৃন্ত, এই যে পাতার যে বোটাটা আছে, এই বোটাটা, এই পত্র যে বৃন্ত থাকবে, এই পত্র বৃন্তের মধ্যে কি দেখা যাবে? পত্র বৃন্তের মধ্যে দেখা যাবে এগুলো একদম গুচ্ছাকারে, এরকম গুচ্ছাকারে, পত্র বৃন্তের বাইরে দিয়ে গুচ্ছাকারে কি দেখা যাবে? এই গুচ্ছাকারে এই যে স্ক্লেরাইড গুলো আছে, স্ক্লেরাইড গুলো দেখা যাবে। আমি যদি এই পত্র বৃন্তটাকে একটু বড় করে দেই, ধরো পত্র বৃন্তটা দেখতে এইরকম, এই বিশাল বড় এরকম। পত্রবৃন্তটার মধ্যে এই সাইডটা হলো বহিতক, এবং এই সাইডটা হলো বহিতক পত্রবৃন্তের। তো বহিতকের এই সাইড গুলোতে স্ক্লেরাইড থাকবে, এই সাইড গুলোতে স্ক্লেরাইড থাকবে। এবং পাতায় যেহেতু খাদ্য পৌঁছাইতে হবে, তাহলে এই পত্রবৃন্তই তো একটা জায়গা যেখান দিয়ে পাতার মধ্যে ঢুকে যাবে। তো সেইখানে এই জায়গায় ধরো, এই জায়গা থাকে জাইলেম, তাহলে এগুলো হবে জাইলেম এবং এগুলো হবে ফ্লোয়েম। তাহলে জাইলেম এবং ফ্লোয়েমের সাথে সাথে স্ক্লেরাইড টিস্যু গুলো থাকলো। তার মানে এটা ধরো জাইলেম, এটা ধরো ফ্লোয়েম, এবং এটা ধরো পত্র বৃন্তের বহিতক। তাহলে এই বহিতকের অঞ্চল গুলাতে এ থাকবে স্ক্লেরাইড থাকবে, কারণ সে সুন্দর দৃঢ়তা দিবে, একদম শক্ত একটা আবরণ দিবে পাতার এই বৃন্তটাকে। পাতা এটা শক্ত হবে, কারণ এগুলো খুব শক্ত হয়, স্টোন সেল বলা হয়, তো শক্ত হয়, ওকে শক্ত আবরণ দিবে। আর এই দিক দিয়ে কে ঢুকবে? এদিক দিয়ে জাইলেম, আর এদিক ধরো ফ্লোয়েম চলে গেল। তাই বলা হয়ে থাকে বহিতক জাইলেম এবং ফ্লোয়েমের সাথে একত্রে পত্রবৃন্তে এরা কোষ গুচ্ছ রূপে থাকতে পারে। তাহলে বিষয়টা দেখো, একদম কোষের গুচ্ছ, মনে হচ্ছে একদম কোষের গুচ্ছ রইলো। এখানে ধরো এগুলো কি স্ক্লেরাইড কোষ, এগুলো স্ক্লেরাইড, 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 স্ক্লেরাইড। আর এখানে ধরো ফ্লোয়েম, 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 ফ্লোয়েম। ধরো এখানে জাইলেম, 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 জাইলেম। আবার ধর এখানে ফ্লোয়েম, ফ্লোয়েম, ফ্লোয়েম। আবার এখানে যে স্ক্লেরাইড, স্ক্লেরাইড, স্ক্লেরাইড। তার মানে কি, একদম মনে হচ্ছে সমস্বরে সবাই মিলে একসাথে কাজ করতেছে। এই জিনিসটাই আসলে কি বলা হয়? এই জিনিসটাকে বলা হয় বহিতক জাইলেম এবং ফ্লোয়েমের সাথে একত্রে পত্র বৃন্তে কোষগুচ্ছ রূপে থাকতে পারে। এইটুকু কি ক্লিয়ার? আর একটু ওই কর্টেক্সটা বলছেন যে ওইটা। কর্টেক্স কি বুঝে নাই বলো?
কর্টেক্স হলো কর্টেক্স। গাছের গুড়ি যেভাবে কাটে না, দেখো না বসে বসে গাছের গুড়ি এভাবে কাটে না, এইভাবে এইভাবে তো কাটে। তো গাছের গুড়ি কাটলে মানে এখনো তো তুমি এটা বুঝছো যে একটা শশা কাটার মতো একটা বড় লম্বা একটা শশা কাটলে আমরা কিভাবে কাটি, সুন্দর করে এই দিক থেকে চাকা চাকা করে ক্যারাম বোর্ডের গুটির মতো করে কাটি না? ওই ক্যারামের গুটিটার ভিতরে যদি আমি দেখি ওটাকে এইভাবে দেখে, তাহলে একদম ভেতরে যেটা থাকবে, এই ভেতরে থাকবে ধরো উদ্ভিদটার গাছের গুড়ি কেউ এইভাবেই যদি তুমি রাখো, তাহলে এর ভেতরে জাইলেম এবং ফ্লোয়েম থাকবে, এবং বাইরে এটা ধরো বহিঃত্বক থাকলো, এটা ধরো অন্তঃত্বক থাকলো। আর এইখানে যতগুলো সেল থাকবে এই সেল গুলাকে বলা হয় কর্টেক্স। এই কর্টেক্স এর মধ্যেও কে থাকে? স্ক্লেরাইড থাকে। কে থাকে? স্ক্লেরাইড থাকে। কারণ এটা মূল দিয়ে পানি যখন উঠে, এই কর্টেক্স এর মধ্যে দিয়ে, কর্টেক্স এর মূল দিয়ে যখন পানি উঠে, তখন এই পানিটা এই কর্টেক্স এর মধ্যে দিয়ে এই জাইলেমের মধ্যে যাইতে হয়, এই জাইলেমের কাছে যাইতে হয়। তাহলে আমরা বলতে পারি এখান থেকে এই মূল থেকে আস্তে আস্তে যে পানিগুলো আছে, এই পানিগুলো আস্তে আস্তে কোথায় যাবে? সবটা এই যে কর্টেক্স এর মধ্যে হয়ে তারপরে জাইলেমের মধ্যে যাবে। এই জাইলেম থেকে তারপরে পুরো এই গাছটা, এই গাছটার এখানে ধরো পাতা, এখানে ধরো পাতা, এই পাতায় পর্যন্ত পৌঁছাবে। এখান থেকে গিয়ে 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 ভাবে পাতায় পৌঁছাবে। তাহলে এই যে জায়গাটা আছে কর্টেক্স এর, এই জায়গাগুলো হলো কর্টেক্স। এই কর্টেক্স এর মধ্যেও স্ক্লেরাইড থাকে। এই কর্টেক্স এর মধ্যেও দেখা যাচ্ছে যে স্ক্লেরাইড দেখতে পাওয়া যায়। বুঝছো? জি স্যার। কারো কোনো সমস্যা আছে? বলো। শেষ? আমাদের এই সরল টিস্যু শেষ। সরল টিস্যু নিয়ে প্রশ্ন থাকলে বলো। এই তোমাদের দোকানে টাইম উঠলে দেখাও তো কতক্ষণ হয়েছে। না স্যার, এখানে তো উঠছে না স্যার। বলো, কারো কোনো সমস্যা নাই তো? চুপ না করে। স্যার। না স্যার। এই ফাহিম, ফাহিম তুমি কোনো কথা বললে না কেন? স্যার সমস্যা নাই। ঠিক আছে, বলতে হবে। এইবার গেল। এরপর আসলো কি? এইবার আমরা জটিল টিস্যু পড়বো। জটিল টিস্যু, তুমি যদি টিস্যু আমার সাথে শেষ করে ফেলো অধ্যায়টা তাড়াতাড়ি শেষ হবে, কারণ প্রাণীর গুলো তোমরা বুঝতে বেশিক্ষণ লাগবে না, উদ্ভিদের গুলো একটু পেছানো পেছানো লাগবে। তা হ্যাঁ, প্রাণীর যেহেতু নতুন, আবার প্রাণীর গুলো জানি না, দেখা যাক কি হয়। তো জটিল টিস্যুর ক্ষেত্রে কি হবে? জটিল টিস্যুর ক্ষেত্রে বিভিন্ন ধরনের জটিল টিস্যু মানে বিভিন্ন ধরনের কোষের সমন্বয়ে যে স্থায়ী টিস্যুটা তৈরি হবে তাকে জটিল টিস্যু বলে। স্থায়ী টিস্যু কেন? আমরা তো এখন পড়তেছি কি স্থায়ী টিস্যু নিয়ে, আমরা জানি স্থায়ী টিস্যু হলো দুই প্রকার। একটা বলতো কি কি? স্থায়ী টিস্যু কি কি? দুই প্রকার মধ্যে কি কি পড়ে? আহ, সরল এবং জটিল। ভেরি গুড। সরল এবং জটিল। প্রত্যেকটা অ্যান্সার এরা মানে দিচ্ছে, একজনও কোনো ধরনের কথা বলে না। তার মানে কি তোমরা কি কেউ পড়োনি? এই পড়ো নাই কেন বলো? স্থায়ী টিস্যুর মধ্যে সরল বলে ফেলছি, এরপরে আমরা এবার জটিল টিস্যুর মধ্যে আসবো। জটিল টিস্যু এগুলো কিছু কিছু স্থায়ী টিস্যু আবার এক প্রকার ধরো এক বিভিন্ন প্রকার এখানে কোষ দিয়ে তৈরি হবে, সম্মিলিত ভাবে, এবং এরাও সবার সম্মিলিত ভাবে কাজ করবে। মানে আমরা বলতে পারি একাধিক প্রকার কোষ দিয়ে গঠিত হবে কিন্তু সম্মিলিত ভাবে একরকম কাজ করবে। এগুলি আসলে জটিল টিস্যু। টিস্যুর কাজই হলো তারা সম্মিলিত ভাবে কাজ করবে, এটা হলো মূল কথা। সম্মিলিত ভাবে কাজ করলেই তাদেরকে আমরা বলবো এক সম্মিলিত ভাবে একই রকম কাজ করতে হবে। একই রকম কাজ করা সত্ত্বে কিন্তু টিস্যু বলবে। তাহলে জটিল টিস্যু হলো তাদের মধ্যে একাধিক ধরনের কি থাকবে, একাধিক প্রকার কোষ থাকবে, এদেরকে জটিল টিস্যু বলবো। এরা মূলত, এই জটিল টিস্যুকে আমরা আরেকটা নাম দিতে পারি ভাস্কুলার বান্ডেল। জটিল টিস্যুদেরকে আমরা আরেকটা নাম দিই ভাস্কুলার বান্ডেল। ভাস্কুলার বান্ডেল কেন নাম দিব? কারণ ভাস্কুলার শব্দের অর্থই হলো পরিবহন। এগুলো মনে রাখো, এগুলো রক্তের চ্যাপ্টারে লাগবে। তাহলে এখানে ভাস্কুলার মানে হলো কি? পরিবহন। তাহলে এই পরিবহন, ভাস্কুলার শব্দের অর্থ হলো পরিবহন। আর বান্ডেল বলতে এখানে টিস্যুর বান্ডেল বোঝাইছে, মানে আমি সরি টিস্যুর বান্ডেল কেন বলছি? কোষের বান্ডেল বোঝাইছে। তাহলে এখানে আমরা বলতে পারি এগুলোকে ভাস্কুলার বান্ডেল বা পরিবহন টিস্যু বলা যায়। তাহলে পরিবহন টিস্যু আসলে কয় প্রকার? পরিবহন টিস্যুর মধ্যে আমরা দেখবো
দুই ধরনের, একটা হবে জাইলেম আর একটা হবে ফ্লোয়েম। পরিবহন টিস্যু গুলো কারা? এগুলো হলো জটিল টিস্যু। কেন এরা জটিল টিস্যু? কারণ এদের মধ্যে বিভিন্ন ধরনের কোষের সমন্বয় এরা তৈরি করবে। তবে শর্ত হলো বিভিন্ন ধরনের কোষের সমন্বয় তৈরি হলেও কাজ কিন্তু সেম থাকবে। জাইলেম যেইটা কাজ করবে সেই কাজই করবে, ফ্লোয়েম যেই কাজ করবে সেই কাজই করবে, ভিন্ন ভিন্ন কেউ কোনো কাজ করবে না। জাইলেম যদি তৈরি হয় এরকম, এইটা ধর একটা কোষ, এটা আলাদা কোষ, এটা আলাদা কোষ, এটা আলাদা কোষ, কিন্তু সবাই মিলে কাজ করবে হলো এক ধরনের কাজই করবে, অর্থাৎ পানি তোলার কাজই করবে, সবাই মিলে পানি তোলার কাজ করবে। এই কাজটা হলো জটিল টিস্যু জাইলেমের কাজ। তো আমরা বিভিন্ন ধরনের কোষের সমন্বয়ে যে টিস্যু তৈরি করবো তাকে আমরা জটিল টিস্যু বলবো। এরা পরিবহন টিস্যু বলবো, কারণ এরা উদ্ভিদের পরিবহনে কাজ করে। তাহলে যদি পরীক্ষায় আসে ভাস্কুলার বান্ডেল কয় প্রকার, তাহলে বলতে হবে, বা পরিবহন টিস্যু কয় প্রকার, তখন বলবা দুই প্রকার, জাইলেম এবং ফ্লোয়েম। জাইলেম যেটা থাকবে, এই জাইলেম গুলো কিন্তু আবার জাইলেম কিন্তু আবার হবে দুই ধরনের, জাইলেম কিন্তু আবার হবে দুই ধরনের। আমি যদি একটা পরিবহন টিস্যু গুচ্ছের মধ্যে একটা পরিবহন টিস্যু গুচ্ছ আঁকতে যাই, তাহলে আমি এখানে শুধুমাত্র একটা সাইড নিচের দিকে ধর একটা পরিবহন টিস্যু গুচ্ছ আঁকবো। সেই পরিবহন টিস্যু গুচ্ছের মধ্যে আমরা দেখবো যে এখানে জাইলেম ফ্লোয়েম কিভাবে কাজ করে। এখানে ধরো আমি এখানে একটা দিলাম বড়, আরেকটা দিলাম একটা ছোট, একটা দিলাম আরেকটা ছোট, আরেকটা দিলাম, এইভাবে আমি একটা সিরিয়াল মেনটেন করলাম। এই যে বড় একটা সিরিয়াল মেনটেন দিলাম। আবার এখানে ধর এটা ছোট, এটা একটা ছোট আর ছোট, এর থেকে এগুলো, এর থেকে আরো ছোট, আরো ছোট, আরো ছোট। তাহলে এই যে মেনটেনেন্স করলাম, তা আমি যেটা বলি এখানে মনে রাখবা, এইখানে যে এই কাজ হবে, এই যে জায়গাটার নাম, এইটার নাম কিন্তু মেটাজাইলেম। এইটার নাম হয় মেটাজাইলেম। এই যে মেটাজাইলেম থাকে, এই মেটাজাইলেম, তোমরা মনে রাখবা মেটা মানে হলো পরিবর্তন হওয়া, মেটা মানে কিন্তু চেঞ্জ, মেটা শব্দের অর্থ কিন্তু চেঞ্জ। আর প্রোটো, প্রোটো মানে হলো ফার্স্ট, মনে রাখো প্রোটো মানে হলো ফার্স্ট। তাহলে তোমরা আমাকে বলো যে জাইলেম টিস্যু, ধরো এখানে কতগুলো জাইলেম টিস্যু আছে, এখানে অনেকগুলো জাইলেম টিস্যু আছে, এই জাইলেম টিস্যুগুলোর ক্ষেত্রে যদি আমি বলি, ধরে নাও এটা প্রথম তৈরি হয়েছে, তাহলে এই প্রথম তৈরি হয়েছে, এটার নাম আমি বলতে পারি প্রোটোজাইলেম। এগুলো সব প্রোটোজাইলেম। এরপরে এখান থেকে আরো তৈরি হয়ে হয়ে এগুলো সব শক্ত হয়ে বড় হয়ে গেছে, এখান থেকে তৈরি হয়ে বড় হয়ে গেছে। তাহলে এগুলো কি, এই প্রোটোজাইলেম থেকে চেঞ্জ হয়ে হয়ে, প্রোটোজাইলেম থেকে চেঞ্জ হয়ে হয়ে এগুলো কি হয়েছে, এগুলোর নাম হয়েছে মেটাজাইলেম। কেন স্যার মেটাজাইলেম? কারণ ও তো চেঞ্জ হয়েছে, যে জাইলেমটা প্রোটোজাইলেম থেকে চেঞ্জ হয়ে মেটাজাইলেম হলো। মেটা মানে কিন্তু পরিবর্তন বোঝানো হয়। তাহলে আমরা বুঝলাম পরিবহন টিস্যুগুচ্ছের মধ্যে যে জাইলেম আছে, সেই জাইলেমও হয় আবার দুই ধরনের। একটা হয়, আমি যদি জাইলেম বলি সেই জাইলেম গুলো হবে কেমন, একটা হবে প্রাথমিক জাইলেম বা প্রাইমারি জাইলেম, আর একটা হবে গৌণ জাইলেম। প্রাইমারি জাইলেম আর একটা হবে গৌণ জাইলেম। তো প্রোটো আর মেটা বুঝছো তোমরা? এটা এই দুইটা, এই দুইটার পরিচয় বুঝছো, প্রোটো আর মেটা? জি স্যার। তা প্রোটো আর মেটাজাইলেম আমি এর সামনে একটু বলবো যে প্রোটোজাইলেম আসলে মেটাজাইলেম কি। এইখানে খেয়াল করো, এখন আমি জাইলেমের কথা যদি বলি, তাহলে জাইলেম তোমাদের দেখাইছি যে গাছের গুড়ির যদি একদম কেন্দ্রের মধ্যে যাই, তাহলে কিন্তু এখানে জাইলেমও পাবো, ফ্লোয়েমও পাবো। তো সেইরকম একটা বিষয়ের মধ্যে, সেই সমস্ত জায়গার মধ্যে আমি যে জাইলেম গুলো পাই, সেই জাইলেম গুলো নিয়ে এখন আমরা কথাবার্তা বলতেছি। এক এক ধরনের উদ্ভিদে, এক এক ধরনের উদ্ভিদে জাইলেম ফ্লোয়েমের সজ্জা মানে কিভাবে সজ্জিত থাকবে এক এক রকম হয়ে থাকে। তো এইটা নিয়ে কোনো টেনশন করার দরকার নাই, তুমি শুধু এইটা শেখো জাইলেম গুলো কিভাবে কাজ করে এবং কোথায় থাকে, কোন কোন উদ্ভিদ গুলাতে থাকে, এইটা মনে রাখতে পারলেই হবে এই ক্লাস 10-এ। তাহলে আমরা কি বললাম, যে জাইলেম হলো কয় ধরনের? জাইলেম হলো দুই ধরনের, একটা প্রাথমিক জাইলেম, একটা থাকবে প্রাথমিক জাইলেম, আর একটা বা প্রাইমারি জাইলেম, আর একটা হবে গৌণ জাইলেম। একটা হবে প্রাথমিক জাইলেম, আর একটা হবে গৌণ জাইলেম। প্রাথমিক পরে হবে কি গৌণ, বা যেটাকে বলবো সেকেন্ডারি, যেটাকে বলবো আমরা সেকেন্ডারি। এখন প্রশ্ন হলো, প্রোক্যাম্বিয়াম থেকে সৃষ্ট জাইলেমকে বলা হয় প্রাথমিক জাইলেম। এই প্রোক্যাম্বিয়াম থেকে সৃষ্ট আবার কোন ধরনের কথা, প্রোক্যাম্বিয়াম আবার কি? তাহলে এইটা ভালো করে মনে রাখো। আমরা তো পড়ছি ভাজক টিস্যু, আমরা ভাজক টিস্যু কিন্তু পড়ি নাই, তাহলে ভাজক টিস্যু একটু বলা উচিত ছিল। ভাজক টিস্যু তোমার এই ক্লাস 10 আলোচ্য বিষয় না। তোমরা পড়ছো টিস্যু হয় দুই ধরনের,
একটা হয় ভাজক টিস্যু, একটা হয় স্থায়ী টিস্যু। স্থায়ী টিস্যুর মধ্যে তোমরা আবার পড়ছো একটা হয় সরল টিস্যু, একটা হয় জটিল টিস্যু। সরল টিস্যুর মধ্যে আবার পড়লা, সরল টিস্যুর মধ্যে আবার পড়লা কি কি, প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। এরপরে স্ক্লেরেনকাইমার মধ্যে আবার পড়লা যে ফাইবার এবং কি বলো স্টোন সেল যেটা থাকবে স্ক্লেরাইড। এরপর আসলো স্থায়ী টিস্যুর মধ্যে পড়লা, যে স্থায়ী টিস্যু সরল পড়লা, সেখান পরে জটিল। জটিলের মধ্যে পড়বা হলো ডাইলেমা ফ্লোয়েম। কিন্তু এই যে স্থায়ী টিস্যুটা তৈরি হলো, এই স্থায়ী টিস্যু থেকে তৈরি হয়েছে? স্থায়ী টিস্যু কিন্তু সর্বপ্রথম ভাজক টিস্যু থেকে এরা তৈরি হয়েছে। ভাজক টিস্যু থেকে মানে যে কোষগুলো বিভাজিত হয়ে 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 তারপরে অনেকগুলো কোষ আছে, এই কোষগুলো পরে ম্যাচিউর হয়েছে, ওই ম্যাচিউর হয়ে সেগুলি স্থায়ী হয়েছে। তো আমি বলতে পারি ভাজক টিস্যু থেকেই আসলে স্থায়ী টিস্যুর উৎপত্তি। তাহলে আমি যদি কোনো একটা টিস্যুর কথা বলি, যেমন আমি যদি এখানে জাইলেমের কথা বলি, তাহলে জাইলেমের কিন্তু পূর্বপুরুষ কারা ছিল? তারা কিন্তু এরকম ভাজক টিস্যু থেকেই এসেছে। তাহলে আমি বলতে পারি ভাজক টিস্যুর এরকম একটা নাম হলো প্রোক্যাম্বিয়াম। ভাজক টিস্যুর এরকম একটা নাম হলো প্রোক্যাম্বিয়াম। এই প্রোক্যাম্বিয়াম থেকে যেই স্থায়ী টিস্যুটা তৈরি হয়েছে, জাইলেমের যে স্থায়ী টিস্যুটা তৈরি হয়েছে প্রোক্যাম্বিয়াম থেকে, জাইলেমের যে স্থায়ী টিস্যুটা তৈরি হয়েছে সেইটার নাম হয় হলো, আমরা সেটাকে বলবো কি প্রাথমিক জাইলেম, মানে একদম ফার্স্ট শুরু হলো প্রাথমিক জাইলেম। এরপরে ওই প্রাথমিক জাইলেমটা, এই ধরো এটা একটা প্রাথমিক জাইলেম, এই প্রাথমিক জাইলেম থেকে এটা আস্তে 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 বৃদ্ধি হলো। এই যে বৃদ্ধি হলো, একে আমরা বলবো হলো এর গৌণ বৃদ্ধি হয়েছে। মানে তুমি যদি প্রাইমারি স্কুলে পড়ো, প্রাইমারি থেকে আস্তে 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 তোমার কি হয়, ধাপে 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 তুমি 1 2 3 করে দিয়ে 5 গিয়ে এরপর তুমি সেকেন্ডারি স্কুলে যাও। সেকেন্ডারি স্কুল, সেকেন্ডারি মানে কিন্তু গৌণ। গৌণ অর্থাৎ তোমার এই একটা প্রাইমারি বৃদ্ধির পরে গৌণ বৃদ্ধি হয়। তেমন ভাবে এইখানেও কি হয়, এদের ক্ষেত্রে প্রোকেম্বিয়াম মানে ভাজক টিস্যু থেকে এরা যখন প্রথম তৈরি হয়, তখন তাদেরকে বলা হয় প্রাথমিক জাইলেম। তারপরে সেই প্রাথমিক জাইলেমটা আরেকটু বৃদ্ধি হইতে থাকে, তখন তারে বলা হয় গৌণ বৃদ্ধি। এই গৌণ বৃদ্ধির ফলে এই গৌণ জাইলেম তৈরি হয় বা সেকেন্ডারি জাইলেম তৈরি হয়। এখন যে প্রাথমিক জাইলেমের কথা বললাম, মানে প্রোকেম্বিয়াম বা ভাজক টিস্যু থেকে যখন প্রাথমিক জাইলেমটা তৈরি হলো, ওই প্রাথমিক জাইলেমটা আবার হয় হলো দুই ধরনের। ওই প্রাথমিক জাইলেমটা হয় হলো দুই ধরনের। ওই প্রাথমিক অবস্থায় যে জাইলেমটা থাকে তাকেই বলা হয় প্রোটোজাইলেম। তাহলে আমি একটু আগে যেটা দেখালাম, যে এখানে ধরো এইটা, তারপরে এইটা একটু বড় হলো, তারপর এটা একটু বড় হলো, তাহলে এই তিনটে এগুলো হলো প্রাথমিক জাইলেম। প্রাথমিক জাইলেমের মধ্যে আবার প্রাথমিক অবস্থায় তার দুই ধরনের অবস্থা দেখা যায়। এক, প্রথমত সে প্রোটোজাইলেম মানে একদম ফার্স্ট অবস্থা যখন, প্রোটো মানে ফার্স্ট, প্রাথমিক জাইলেমের একদম ফার্স্ট অবস্থা যখন এটাকে বলি, তাকে বলবো আমরা প্রোটোজাইলেম। এই প্রোটোজাইলেমটা চেঞ্জ হবে। আমি যেমন আস্তে 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 বড় হচ্ছি, তোমরা যেমন আস্তে আস্তে বড় হচ্ছ, তোমাদের দৈহিক গঠন থেকে শুরু করে তোমাদের ম্যাচুরিটি সবকিছু পরিবর্তন হচ্ছে, চেঞ্জ হচ্ছে। এই কয়দিন পরে তোমরা বাচ্চার বাবা হবা, সেম ভাবে এইখানে তাই তোমাদের মধ্যে একটা পৌরুষত্ব ম্যাচুরিটি আসতেছে। সেলগুলোর মধ্যেও এইভাবে আস্তে আস্তে ম্যাচিউরিটি আসবে। তাহলে এই প্রোটোজাইলেম থেকে এগুলো আস্তে আস্তে বড় হয়ে এগুলো মেটাজাইলেম হবে। তোমাদেরকে বলছিলাম মেটা মানে কিন্তু পরিবর্তন। ফেসবুক যেই ফেসবুক আমরা ফেসবুক চালাই, ফেসবুক, এই ফেসবুক হোয়াটসঅ্যাপ এগুলা কিন্তু মেটা গ্রুপের অন্তর্গত। তাহলে মেটা মানে কিন্তু পরিবর্তন। তাহলে মেটা হলো কি, এই প্রোটোজাইলেম মানে ফার্স্ট জাইলেমটা আস্তে আস্তে পরিবর্তন হয়ে যেটা হলো, এগুলাকে বলা হয় মেটাজাইলেম। তোমরা কি শুনতেছো?
এক আমি জি যে স্যার। আমি যেটুকু বলছি হ্যাঁ তুমি স্যার। কি বুঝছো? আমার ওটা নক করছে দরজায়, আমি একটু দেখা করতে বলো। তাহলে সমস্যা নাই তো? তোমরা কি প্রাথমিক ডাইলেমের এই বিষয়টা বুঝছো? আমি একবার সামারি করব, জাস্ট একবার বলে দিই। তাহলে কি আসলো? আমি যেটা দেখলাম, জাইলেম হলো দুই ধরনের। একটা হয় প্রাথমিক জাইলেম, আর একটা হয় গৌণ জাইলেম। তাহলে এরা থেকে তৈরি হয়? এরা হয় প্রোকেম্বিয়াম থেকে তৈরি হয়। প্রোকেম্বিয়াম কি? ওই যে বললাম ভাজক টিস্যু। সেই ভাজক টিস্যু থেকে আস্তে আস্তে তারা কি করবে? জাইলেম তৈরি করবে। তাহলে প্রোকেম্বিয়াম থেকে যে জাইলেমটা সর্বপ্রথম তৈরি হবে, মানে প্রথম যে ভাজক টিস্যু, এইটা টিস্যু, এই টিস্যু ধরাটা ভাজক টিস্যু, মানে সে বৃদ্ধি, সে বারবার বিভাজিত হবে। সেই বিভাজিত হয়ে একটা টিস্যু তৈরি, একটা সেল তৈরি করলে এর নাম ধরো, এর কি হবে? এর নাম হলো প্রাথমিক জাইলেম। এই যে প্রাথমিক জাইলেম হলো, এই প্রাথমিক জাইলেমটাকে আমরা বলবো, মানে এ তো প্রোকেন্ডিয়াম থেকে সৃষ্ট হয়েছে, তাই একে প্রাথমিক জাইলেম বলবো। এই যে আস্তে 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 এই বৃদ্ধি হবে, তাহলে এর বৃদ্ধির ফলে দেখা যাবে যে একটু 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 শক্ত টক্ত হইলো। তাহলে এই বৃদ্ধিটাকে বলবো আমরা গৌণ বৃদ্ধি। এই যে গৌণ বৃদ্ধি হলো, তখন এর নাম হবে গৌণ জাইলেম। এখন এই যে প্রাথমিক জাইলেমটা থাকে, এই প্রাথমিক জাইলেমটা হয় আবার কয় ধরনের? প্রাথমিক জাইলেমটা হয় আবার দুই ধরনের। একটা হলো প্রোটোজাইলেম, মানে একদম ছোট অবস্থায় ফার্স্ট অবস্থা থাকে। এরপর এটা চেঞ্জ হয়ে গিয়ে এটা হয় হলো মেটাজাইলেম। অর্থাৎ সে একদম চেঞ্জে পরিবর্তন হলো, একেবারেই যে একদম ট্রান্সফর্ম হয়ে গেছে সেটা না, পরিবর্তন হয়ে গেছে। মেটাজাইলেমের যে অভ্যন্তরীণ ফাঁকা গহ্বর থাকবে, যে মেটাজাইলেম যেটা থাকবে, এর ভিতরে একটা ফাঁকা গহ্বর থাকে। এই ফাঁকা গহ্বরটা অনেক বড় থাকবে। এই ফাঁকা গহ্বরটা কি থাকবে? অনেক বড় থাকবে। পানি যাবে তো, তাহলে এই ফাঁকা গহ্বরটা কি থাকবে? মেটাজাইলেমের ফাঁকা গহ্বরটা অনেক বড় থাকবে। এইখানে দেখো, এই যে ফাঁকা গহ্বরটা বড় থাকবে, এরপরে যে জাইলেম যেটা বলবো, জাইলেম তো স্যার এক ধরনের কি? জাইলেম এক ধরনের জটিল টিস্যু। জাইলেম যদি জটিল টিস্যু হয়, তাহলে ওর মধ্যে, ওর ভিতরে তো এক ধরনের সেল থাকবে না, ওর ভিতরে বিভিন্ন ধরনের সেল থাকবে। তার মধ্যে আমি যদি বলি, এদের মধ্যে কি কি থাকবে? যেমন ট্রাকিড থাকবে। ট্রাকিড, আর ট্রাকিড কি? ট্রাকিড আমি তোমাকে বলছিলাম, ট্রাকিড থেকে আসছে। আমি যখন তোমাদের ফার্স্ট অধ্যায় পড়াইছিলাম, তখন কিন্তু আমি সেখানে ট্রাকিডের উদাহরণ দিয়েছিলাম। কেউ কি বলতে পারবা ওখানে আসলে কি এক্স্যাক্টলি আমি উদাহরণ দিয়েছিলাম? শ্বাসনালীর মতো। এটার উদাহরণটা কি ছিল? কোন বিষয় নিয়ে আমি কথা বলছিলাম? ওই যে প্লান্টিরা যে বিভক্তি আর কি, ট্রাকিওফাইটা এবং বায়োফাইটা। ভেরি গুড। এইভাবে মনে রাখতে হবে, এইটা এইভাবে মনে রাখবা। কারণ পরীক্ষা কিন্তু তোমার এক চ্যাপ্টারের এইভাবে ধরবে না প্রশ্ন। প্রশ্ন কিন্তু এক চ্যাপ্টারের সাথে আরেক চ্যাপ্টারের ভয়াবহ লেভেলের মিল রেখে প্রশ্ন করা হয়। তো প্রশ্ন এইভাবেই হবে। ট্রাকিড, তাহলে সেই ট্রাকিড মানে কি? ট্রাকিড মানে হলো শ্বাস, ট্রাকিয়া শব্দ থেকে আসছে শ্বাসনালী। মানে শ্বাসনালীটা কিরকম? আমার শ্বাসনালীটা এরকম ধরো, এরকম লম্বা শ্বাসনালীটা থাকলো। তাহলে এদের ক্ষেত্রেও এই জাইলেম থাকে, ওই জাইলেমের মধ্যে ট্রাকিড থাকে। এই ট্রাকিডও কিন্তু এইরকম, এই টাইপের এরকম লম্বা থাকে। মানে ট্রাকিড থাকবে, এরপরে ভেসেল থাকবে, এরপরে এদের মধ্যে ভেসেল থাকবে। খুব সহজ কথা, চোঙের মতো। আমরা যে চোঙ দেখি, এই চোঙের মতো থাকবে ভেসেল। এই ভেসেল কোষগুলো এই টাইপের থাকবে। এরপরে আসলো কি? জাইলেম ফাইবার থাকবে এবং জাইলেম প্যারেনকাইমা থাকবে। মানে হলো সরল টিস্যুর মধ্যে যে ফাইবার পড়ছো, স্ক্লেরেনকাইমার ফাইবার, এবং সরল টিস্যুর মধ্যে যে প্যারেনকাইমা পড়ছো, সেই প্যারেনকাইমা গুলোর মধ্যে যদি জাইলেমে পাই, যদি সেগুলো জাইলেমে থাকে, তখন তাদেরকে আমরা বলি জাইলেম প্যারেনকাইমা। আর বাকি যেটা থাকবে সেটাকে বলবো জাইলেম ফাইবার। এছাড়াও, না তার মানে জাইলেমের মধ্যে আমরা সরল টিস্যুর মধ্যে ফাইবারও পাবো এবং আমরা প্যারেনকাইমাও পাবো। অপরদিকে জাইলেমের মধ্যে আরেক ধরনের কোষ থাকবে, তাদের হলো ট্রাকিড। আরেক ধরনের কোষ থাকবে, তাদের মধ্যে বলবো ভেসেল। তাহলে এইগুলো নিয়ে, এই চারটা নিয়ে আসলে জাইলেম তৈরি হয়। এইটুকু ক্লিয়ার? হ্যাঁ স্যার। আরেকটা লিঙ্ক দিব। এই বলো, এখানে কোনো প্রশ্ন থাকলে বলো, রেকর্ড তো হচ্ছে, সমস্যা নেই। না স্যার, প্রশ্ন নাই স্যার, আরেকটা লিংক দিলে মনে হয় আমি করতে পারবো না স্যার। আচ্ছা, রেকর্ড দেখে নিবা, হ্যাঁ, কারণ আমি আর দেরি করতে চাই না, তোমাদের এই চ্যাপ্টারটা কিন্তু কমপ্লিট। মোবাইলে চার্জ নাই।
আচ্ছা ঠিক আছে স্যার, ওই এখানে কারেন্ট নাই স্যার, আমার মোবাইলে মাত্র 2% চার্জ। ঠিক আছে, আমি রেকর্ডটা দিয়ে দিব, আগে রেকর্ড কিন্তু দিয়ে দিচ্ছি, আমি যদি লিঙ্ক নাও দিই রেকর্ড কিন্তু আমি দিয়ে রাখি, হ্যাঁ।